মাহতরম মুরব্বিয়ানে আজম, নজওয়ান ইসলাম, ওলামা একরাম, আমার প্রিয় প্রাণাধিকার তালিবাতুস সালিহাত বোনেরা, একটা কথা বলি, আমাদের মৌডাঙ্গা মাদ্রাসার মুদারিস হাফিজ মৌলানা নজরুল আহমদ সাহেব আল কাসমি সুন্দর বক্তব্য রেখেছেন। সব কিতাবের বক্তব্য প্রায় একই। শুধু বরকতের জন্য বলছি, প্রথমে নবীজির শানে একটি নাচ পড়ি, যেটা 1980 সালে আমি লিখছি, তারপরে কথা আরম্ভ করব। এক বৃক্ষে ফুটিয়াছে বিশ্বজ্যোতির ফুল, এক বৃক্ষে ফুটিয়াছে বিশ্বজ্যোতি ফুল, বাগসারের ফুল তিনি মুহাম্মদ রসুল। মা আমিনার গর্ভে হইতে আব্দুল্লাহরই ঘরে, আসিলেন ইসলাম রবি এই সংসারে। আকাশ পাতাল জলস্থল হয়েছে ধারব, সম্মানার্থে জমিন আসমান তরুলতার জন্ম নিল সব। জন্ম নিলেন কুরাইশিতে এই অলঙ্কার, তারিখ ধার্য করে দেখো রোজ সোমবার। তাদের 12 তারিখের সুবহেতে করিলেন আগমন, রবিউল আউয়াল চাঁদের নাম ছিল জানে সর্বজন। পরিচিতে তিনি ছিলেন মুহাম্মদ আমিন, মুহাম্মদ তিনার নাম জানো হে মুমিন। কিতাবে দেখিয়াছি এইভাবে লেখা, সমার করিল হুসেন কবিতায় একা। ভালো লাগছে, মাশাল্লাহ। হজরত হাফিজ মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব যে ভূমিকা পড়েছেন, প্রত্যেক ছাত্রী এই ভূমিকাটা মুখস্থ করতে হবে। যে আলহামদুলিল্লাহ বলিয়া শুধু উনি হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুহাম্মদ ইবনে ঈসা ইমামে তিরমিজি শরীফ থেকে নাম চলে গেছেন, আর এখানে আপনাদের হুজুর বলে দিবেন মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বরজজবা রহমতুল্লাহ আলাইহি, ওনারা বলবেন। আর একই হাদিস, আহসানুল কিতাবে কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কিতাব আল্লাহর কালাম, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফ মুসলমানদের জন্য সংবিধান, মহান আল্লাহর অনবদ্য অবদান। আল্লাহ রব্বুল আলামিন এই কিতাব কোরআন শরীফের অনুকরণ করে চলার তৌফিক আমাদের সবাইকে দান করুন। তারপরে বলা হয়েছে হাসানুল হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, চাল চলন, কথাবার্তা, লেনদেন, যে হাদিস, এইসব আমাদের জন্য অনুকরণীয়। যদি আমরা অনুকরণ করি, দুনিয়াতে কামিয়াব, কবরে কামিয়াব, আখিরাতে কামিয়াব। আর বেদাতের কথা বলা হয়েছে, বেদাত গুমরাহি, আমি ভূমিকা বলবো না, জন্য বলছি। আর যারা বেদাত করে তারা গুমরাহ, যারা গুমরাহি থাকে তারা জাহান্নামী। তো আল্লাহ ভয়ঙ্কর দুজখ থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। আজকে বাংলা ভাষায় আমি আমার ভূমিকা পড়লাম, আর মর্তুজা সাহেব দামাত বরকাতুম বুখারী শরীফ জিলদ আউয়াল পড়াইবেন, আর জিলদ সানি যারা পড়াইবেন, সুন্দর করে আগে বাচ্চাদেরকে, মেয়েদেরকে মুখস্থ করাই দিবেন। আর এই তো একই ভূমিকা মৌলানা বলে দিয়েছেন, এই জন্য আমি লম্বা করলাম না। আমাদের মাদ্রাসা আল জামিয়াতুল আরবিয়া দারুল হাদিস জামিয়ানগর পীরবাজার মাদ্রাসায় আজকে সকালে বুখারী শরীফের সবক দেওয়া হয়েছে। আল্লাহ কবুল করেন। আর এখানে আমরা মুসাফির অবস্থায় আসছি, আর আমরা আপনাদের অনুকম্পার ফলে, দয়ার ফলে, অনুগ্রহের ফলে আজ বুখারী শরীফ হাতে নিয়েছি। কোরআন শরীফের পরে সবচাইতে বড় এবং সম্মানিত গ্রহণযোগ্য কিতাব হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির তাসনিফ বুখারী শরীফ। বুখারী শরীফ কোনো কিতাবের নাম না, বুখারা রাশিয়ার একটি জায়গার নাম, কিন্তু এই কিতাবের নাম হলো আল জামিউল সহিহ। আর এই কিতাবের আরেক নাম হলো যে আহওয়ালে রসুল, আকওয়ালে রসুল, আফআলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে এই কিতাব শুরু করার আগে বলা হয়েছে
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা অক্ষর আছে। যারা প্রত্যেকটি নেক কাজ করার আগে বিসমিল্লাহ পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে দুজখের ফরিস্তারা, 19 জন ফরিস্তা দুজখে দারোগা, হে দুজখের 19 জন দারোগা, আমার বান্দা আমার বান্দি আমার নবীর উম্মত পুরুষ এবং মহিলা প্রত্যেক নেক কাম করার আগে, ভালো কাম করার আগে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। অভ্যাস ছিল, আদত ছিল, আমল ছিল। এর জন্য আমি রব্বুল আলামিনে ওনাদের জন্য দুজখের দুয়ার বন্ধ করে দিলাম আর জান্নাত ওয়াজিব করে দিলাম। তো আজ থেকে আমরা ওয়াদা করি প্রত্যেক নেক কাজ করার আগে বিসমিল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আর একটা কথা সংক্ষেপে বলছি, মেয়ারাজের রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন হযরতে জিবরিল আলাইহিস সালামের সাথে, জান্নাত দুজক দেখতেছেন। এমন সময় বললেন জিবরিল আলাইহিস সালাম, ভাই ওই দিকে যান। নবীজি গেলেন আর উনি থেমে গেলেন। আসিয়ে বললেন, ও ভাই জিবরাইল আমিন, তুমি আমাকে পাঠাইলে, কিন্তু এখানে তো অনেক বড় তালা একটা বন্ধ, আমি যাইব কেমন করিয়া? জিবরিল আমিন বললেন, ভাই মোহাম্মদ আমিন চলো। একসাথে গেলেন আর তালায় হাত দিয়া বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বলার সাথে সাথে তালা খুলে গেল। অনেক লম্বা পথ নবীজি গেলেন, দেখলেন পশ্চিম দিক থেকে একটা অনেক বড় সাগর বেশি আসছে, পূর্ব দিক থেকে আরেকটা হুবহু সাগর আসছে, উত্তর দিক থেকে একটা হুবহু সাগর আসতেছে, দক্ষিণ দিকে থেকে একটা হুবহু সাগর আসছে। আর ঢেউ দিতেছে। পশ্চিম দিকের যে সাগর, এক ফোঁটাও জল নাই, পানি নাই, কিন্তু ঢেউ দিতেছে। বলবেন না সুবহানাল্লাহ? পানি নাই, ঢেউ দিতেছে, খলখল করতেছে। দেখলেন ওই সাগরে এত পিওর দুধ, আমাদের দেশের পানি মার্কা দুধ না, পিওর দুধ, শুধু খলখল করতেছে, ঢেউ দিতেছে। এত দুধ বিশ্ব নবীজি আগে দেখেন নাই, আর দুনিয়ার কেউ দেখে নাই। পূব দিকে থেকে সাগরে এমন ঢেউ দিতেছে, খল 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 করতেছে, এক ফোঁটাও পানি নাই, শুধু মধু, মৌজুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মৌজুলে চিনি থাকে, গুড় থাকে, আরও কি কি মিশাইয়া থাকে, কিন্তু পিওর মধু, এত সুন্দর রং, এত সুন্দর খুশবু, এত মিঠা। দুনিয়াতে এত সুন্দর মধু নবীজি বলছেন আমি দেখি নাই। ঢেউ দিতেছে আসতেছে, ঢেউ দিতেছে আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উত্তর দিক থেকে আরেকটা সাগর হুবহু, ওইটাই জল নাই, দুধ নাই, মধু নাই। ওই সাগর থেকে আসতেছে জল, পানি আসতেছে, পানি আর পানি, চতুর্দিকে পানি পানি, ঢেউ দিতেছে, এত ঠান্ডা, এত পাতলা, এত হালকা, এত সুন্দর, এত খুশবু। নবীজি বলেছেন আমি দুনিয়াতে কোনোদিন এর মতো পানি দেখি নাই। সুবহানাল্লাহ। ঢেউ দিতেছে। দক্ষিণ দিকে থেকে সাগর আসতেছে, জল নাই, দুধ নাই, মধু নাই, ঢেউ দিতেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খলখল করতেছে, যেমন উপরে চলে আসবে। ওই সাগরে শুধু শরাব, যে শরাব দুনিয়াতে খাওয়া হারাম, মুসলমানদের জন্য হারাম, পুরুষদের জন্য হারাম, মহিলাদের জন্য হারাম। যারা আমরা বেহেশতে যাইব, আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন, আমরা বেহেশতে গেলে শরাব পান করব। দুনিয়ায় শরাব খাইলে মাথা নষ্ট হয়ে যায়। মা চেনে না, বাপ চেনে না, বিবি চেনে না, সে নিজের টেলাগাড়ি একটা কিনতে পারে না, বলে বলে সে বলে আমি রাজা বন গায়া, মাথা ঘুরার বলে রাজা বন গায়া। কিন্তু বেহেশতের মদ খাওয়ার পরে, শরাব খাওয়ার পরে মাথা ঘুরাবে না, চক্কর দিবে না, আনন্দেই রাখবেন। বলে সুবহানাল্লাহ। দুধ, পানি, মজুর আর শরাব আসিয়া এক জায়গায় গুল হয়ে গেছে, গুল হয়ে চক্কর দিতেছে, ঢেউ দিতেছে। আমরা যদি শরবত বানাই,
লেবুর শরবত, পানি দেই, নিমক দেই, চিনি দেই, আর লেবুর রস দেই, এরপরে শরবত দিই। মানুষ খাইয়া বলে আলহামদুলিল্লাহ, আপনার বাড়িতে আসিয়া শরবত খাইয়ে বড় আনন্দ লাভ করলাম। এর মধ্যে যারা বেহেশতি হবে, পুরুষ মহিলা, বিশ্ব নবীদের উম্মত আর নবীদের উম্মত যারা বেহেশতি হবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা খুশ হইয়া নবীজির পেয়ালা দিয়া দুধ এই সাগর থেকে পানি দিবেন, যাকে হাউজে কৌসর বলা হয়। যারা এক গ্লাস পানি পান করবেন, 40 বৎসর তো পানির পিপাসাই লাগবেন না। হাদিসে বলা হয়েছে 40 বছর পানির কথা মনেই হবে না। কিন্তু শর্ত হইল প্রত্যেক নেক কাম করার আগে বিসমিল্লাহ বলতে হবে। আপনাদের সামনে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আরম্ভ করতেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বড় আলিম, ওনার অনেক ঘটনা আছে, সময় নাই না ঘটনা বলতাম। জন্মার পরে উনি আন্ধা হয়ে গেছিলেন, দুই চোখে দেখতেন না। ওনার মা ওলিয়া ছিলেন। বানাত মাদ্রাসা এর জন্য জরুরি, যদি মহিলারা নেকবক্ত হয়ে যায়, ইসলামকে আঁকড়িয়ে ধরে, সন্তান সন্ততি ভালো হবে। আমাদের দেশের কি প্রবাদ আছে, বাপে বেটা গাছে গোটা মায়েজি গাইয়েজি। যদি মারা ভালো হয়, মাদের পেট ভালো হয়, সন্তান ভালো হবে। মাহতারাম, কথা লম্বা হইতেছে, আমি ভয় করতেছি, কথা লম্বা করবো না। মেয়েদের মধ্যে বিশ্ব সুন্দরী ইসলামে 4 জন, মনে রাখবেন। আমাদের ভারতে হোক, বিভিন্ন দেশে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হয়, স্নো পাউডার কিবা কিবি লাগাইয়া, হাত দিলে হাতে কেমন লাগিয়ে যায়। কিন্তু কিছু লাগানো হয় না। বিশ্ব সুন্দরী 4 জন, হজরতে সারা, হজরতে মরিয়ম, হজরতে আমিনা, হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা লাম্বাটি করে দিতেছি, আজকে ওয়াজের কথা না, মৌলানা দাওয়াত দিচ্ছেন, আমার অনেক কিছু নিয়ে আসলাম বলার জন্য, সময় নাই। আমারও খালি হাউসে কৌশলের মধ্যে ডৌ দিতেছে, বলতে পারতেছি না। যাই হোক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম খাদিজা নয়। বোনেরা, আপনারা মনে রাখবেন, এই কথা জানার জন্য আপনারা মাদ্রাসায় পড়তেছেন, কষ্ট করবেন। আমরা যে সময় মিশকাত শরীফ পড়ি, ওই সময় প্রত্যেক ছাত্র দেওয়ার আপনার দারুল দেওবন্দে মিশকাত পড়ার থাকতে হুজুররা বলতো, আর আমরা 3টা কিতাব কিনছি। একটা কিতাব সিরাতে মুস্তাফা হযরত ইদ্রিস কান্দরবী রহমতুল্লাহ আলাইহির লেখা, আর একটা আসরহুস সিয়ার, আর একটা মারিফুল কোরআন। বলতেন সৈয়দ আহমদ পালনপুরি, তো এই 3টা কিতাব কিনতেই হবে। আমরা কিনছি, এর দিকে আমি যাইব না। সিরাতে মুস্তাফার মধ্যে লেখা আছে, ইদ্রিস কান্দরবী রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের আদিল ছিলেন, বড় আলিম ছিলেন, আর ওনার লেখা অনেক কিতাব। একটা তফসির আছে মারিফুল কোরআন ইদ্রিসি, আর আপনার নবীজির জীবন সিরাতে মুস্তাফা, ওই কিতাবে লেখা আছে হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আসল নাম হলো তাহিরা। সুবহানাল্লাহ বলেন না আমার বোনেরা, আপনারা বলেন সুবহানাল্লাহ। তাহিরা। আর একটু আগে তিরমিজি শরীফের হাদিসে তাহির, পাক পবিত্রর কথা বলা হয়েছে। তা উনি এত পবিত্র, আসমানের নিচে জমিনের উপরে, খাদিজার মতো তাহিরা কেউ ছিল না। তো খাদিজা বা খুদাইজা কেন? যে সন্তান জন্ম হওয়ার সময় দিন পূর্ণ হয় না, যেমন 8 মাসে 7 মাসে আমাদের দেশে হয়তো, ওই সন্তান ছেলে হোক মেয়ে হোক তাকে খুদাইজা বা খাদিজা বলা হয়। নবীজির স্ত্রী জন্ম নেওয়ার সময় দিন পুরো হয় নাই, এর জন্য তাহিরাকে সবাই খাদিজা বলে, আর এই নামটা পরিচিত হয়ে গেছে। এখন কুবরা, অনেকে বলে কুবরা কেন, কবির হওয়ার দরকার ছিল। যে বলে এটা মূর্খ, গাধা, উল্লু, নাদান, জাহিল, তাকে গালাগালি করা ঠিক না। এর কিছু বললাম না। কুবরা মুয়ান্নাস, খাদিজা কি পুরুষ নাকি? বলে না, খাদিজা পুরুষ, খাদিজা তো মুয়ান্নাস, স্ত্রী। আর স্ত্রী এখানে কবির হয় না, কুবরা হয়। যেমন আমি আরেকদিকে ওয়াজ করা, আমি বইতে লিখছিল, শেষ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
অনেক নেক ছিলেন। ওনার বিবাহের যে ঘটক ছিল ওনার নাম ছিল নফিসা। যা হোক, নবীজির এত মহব্বতের স্ত্রী ছিলেন, এসব বলার সময় নাই। যদি সারানা জলসায় দাওয়াত দেন তো ইনশাআল্লাহ বলবো। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। ওই সময় নবীজিকে কুফাররা বন্দি করে রেখেছিল 3 বছর। ওই সময় ওনার ইন্তেকাল হয়েছে। আর ওনার 3 দিন পরে ইন্তেকাল হয়েছে আবু তালিবের। নবীজি খুব কান্দিছেন। আর এই বছরের নাম চিন্তার বছর রাখা হয়েছে। খাদিজার কবরও আমি দাঁড়াই আছি, আবু তালিবের কবরে তো দোয়া পড়া জায়েজ না, দেখছি। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে গেলে চোখের পানি পড়ছে। আমি আপনাদের দুয়ার বরকতে 7 বার হজ করছি, প্রত্যেকবার গেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি তো ভালোবাসতেন। একদিন একটু একটু মেঘ পড়তেছে, মসজিদের নববীর তো উপরে আপনার এই খেজুরের পাতা দিয়েছে, মেঘ পড়তেছে, খুব ঠান্ডা, বাতাসে বসা যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাশ করলেন, পায়েন নাই। এরপর বাইরে মসজিদে নববীতে গেলেন, গিয়ে দেখেন একটু আওয়াজ আসতেছে কান্নার, নিকটে গিয়ে পিছনে বসলেন। নবীজি দোয়া করতেছেন, কান্দি কান্দি দোয়া করতেছেন। আর খাদিজা বসে বসে আমিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে আমিন আমিন বলতেছেন। এমন সময় নবীজি কেঁদে কেঁদে বললেন, ইয়া আল্লাহ, ইয়া আকরামুল আকরামিন, ইয়া রাহমার রাহিমিন, রব্বুল আলামিন, কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। কে মা, কে ভাই, কে বোন, কে বাপ, কে ছেলে, কে বন্ধু, কেউ কাউকে চিনবে না। ইয়া নফসি মাতুম চলবে। ওই দিন যেন আমি মোহাম্মদ খাদিজাকে যেন হারাই না, খাদিজা যেন আমাকে হারায় না, খাদিজা যেন আমাকে চিনে, আমি যেন খাদিজাকে চিনি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিন বললেন না। মহিলাদের মধ্যে একটা রোগ চেড়া, তো ওরা জন্মগতই চেড়া। আপনারা পড়াইবেন, দেখবেন কত বেয়াদবি করবে। উনি আমিন বললেন না। দোয়া শেষে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই এক বুড়ি বেটিকে বিয়ে করেছেন যিনি মদিনায় আসেন নাই, আর আন্ধার রাত মেঘ পড়তেছে, মসজিদে বসিয়া আমাদের কারোর জন্য আপনি দোয়া করেন না, খাদিজার জন্য দোয়া করছেন, বুঝতে পারলাম না। নবীজি বললেন, আয়েশা রে, এইসব আর বলিও না, তোমাকে আমি খুব ভালোবাসি। এই জন্য আয়েশাকে উনি আয়েশা বলতেন না। আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা, নবীজির হাদিস। হে আল্লাহ, দুনিয়াতে কোনো শান্তি নাই, যদি শান্তি আছে একমাত্র আখিরাতে। আয়েশা অর্থ শান্তি। এরপরে বলছেন, ও আয়েশা, তুমি যে কথা বলছো আমার দুঃখ লাগছে, আর বলিও না। তোমরা সব আমার শান্তির খুশির দিনের স্ত্রী, আমার বিপদের দিনের স্ত্রী হযরত খাদিজা। উনি যে সহায় ইসলামের করেছে, ওই সহায় কোনো পুরুষই করতে পারে নাই। আর প্রথম মুসলমান উনি, এরপরে আবু বকর সিদ্দিক, পুরুষের মধ্যে আবু বকর সিদ্দিক, আর সব মানুষের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি ইসলাম প্রচার করতে যান, অনেক রাত হয়, পাহাড়িয়ার জায়গা, গাড়ি ঘোড়া নাই, আসেন, কষ্ট হয়, একবার উপরে একবার নিচে। কুফাররা ওনাকে নিয়ে তামাশা করে, হাসি ঠাট্টা করে, থুক দেয়, পাথর ইটায়। উনি একা একা ইসলামের দাওয়াত দেন। একদিন অনেক রাত্রে পরে ঘরে আসলেন, দরজা বন্ধ। হঠাৎ আস্তে আস্তে বললেন, খাদিজা। বলার সাথে টাস করে দুয়ার খুলে দিলেন। আমাদের মহিলা যারা এই অঞ্চলের, সারা আসামের, তোমাদেরকেও বলছি, খেয়াল রাখিও, স্বামী আসিয়া যদি ডাকতে 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 দুয়ার ভাঙে, দুয়ার খুলে না, যদি খুলে মুখ গরম করে, চোখ লাল করে বলে, এত রাত কোথায় ছিলে? ভাত খাই, নিজে খাও। খাদিজা না, খাদিজা আস্তে আস্তে বলার সাথেই সাথেই দুয়ার খুলে দিলেন। নবীজির চক্কর পারে আসলো, বললেন, খাদিজা তুমি ঘুমাও নাই?
উনি কান্দে দিলেন, বললেন আল্লাহর জাতের কসম খেয়ে আমি খাদিজা বলছি, আপনি ঘর থেকে বাইরে যান, অনেক কষ্ট করেন, মানুষই আপনার সাথে অভদ্রামি করে, আপনি রাত কষ্ট করে আসিয়া দুয়ারে দাঁড়াইয়া যদি খাদিজা 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 বলে ডাক দেন, তাহলে আমার ভুল হবে, গুনাহ হবে। আপনি ঘর থেকে বাহির হওয়ার পরে আমি বিছনায় শুই না, ঘুম চলে আসবে, দরওয়াজায় আমি পিঠ লাগাই দাঁড়াইয়া থাকি, কোন সময় আসবেন বলিয়া নবীজিকে পাও দেখাইলেন, দুটো পাও ফুলে গেছে। এই কথা দেখার সাথে সাথে নবীজি কেঁদে দিলেন। হযরত জিবরিল আলাইহিস সালামকে সাথে সাথে আল্লাহ পাঠালেন, আর আসিয়া বললেন, জিবরিল আমিন, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্ত্রীর এই কুরবানির কারণে আল্লাহ খুশ হইয়া খাদিজাকে সালাম দিয়েছেন। আমি জিবরিল আমিন, ফেরেশতাদের সর্দার, আমারও সালাম নেন। নবীজি বললেন, খাদিজা আল্লাহর সালাম কবুল করো, জিবরিল আমিনের সালাম কবুল করো, আমি মুহাম্মদের সালাম কবুল করো। বলেন সুবহানাল্লাহ। স্বামী হলে স্ত্রীকে সালাম করা সুন্নত। যে স্বামী নিজের স্ত্রীকে সালাম করে না, পাক্কা মুসলিম নয়। ফতোয়া আজ দরকার নেব, আজ আবার ওয়াদা করেন, আমরা যারা পুরুষ, আমরা যেন নিজের স্ত্রীকে সালাম করি, এতে 100 শহীদের সব পাইবেন ইনশাল্লাহ। আগে আপনি বলেন না ইনশাআল্লাহ। পরে ওরা বলবে যে এটা বাড়ুদা বা তিরুজা খেলুয়া, তো বলো, তারপরে আপনি আরম্ভ করবেন, সবাই নিজের স্ত্রীকে সালাম করবেন। আর স্ত্রীরা স্বামীর চোখের দিকে চাইয়া আনন্দ প্রকাশ করলে 100 শহীদের সব পাইবে, আর ওনার মা বাবার 70 বছরের সগীরা গুনাহ মাফ হবে। আমি বুখারী সম্বন্ধে কিছু বললাম না, সেগুলো ইসলাম বলবে। আমি ভাবছিলাম যে অনেক সময় পাইব, বলবো, অনেক কিছু কিতাব পড়িয়ে আসছিলাম, কিন্তু আজকে তাকে কারণ